আসসালামু আলাইকুম। আজকের দিনটা একটা মন খারাপের দিন। একদিকে ইরানে যখন আমেরিকা এবং ইসরায়েল হামলা চালাচ্ছে, সারা বাংলাদেশের মানুষের নজর আন্তর্জাতিক নিউজটার দিকে, কিন্তু অপরদিকে আমাদের বাংলাদেশের ছোট পর্দার খুবই জনপ্রিয় একজন অভিনেতা, আমি ব্যক্তিগতভাবে তার নাটক সিনেমা করছে না, বাট নাটক ফিল্ম যেগুলো আছে পছন্দ করি। তার নাম হচ্ছে জাহের আলভী। মাত্র কিছুক্ষণ আগে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা সে আত্মহত্যা করেছে। আসলে চলচ্চিত্র জগৎটা দূর থেকে যতটা সুন্দর মনে হয়, এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। আমার কাছে মনে হয় যে চলচ্চিত্র তারকা টু চলচ্চিত্র তারকা মানে এদের সংসারটিকে কেন জামাই ধরেন অন্য নায়িকাদের সাথে রংঢং করবে, আবার বউ আরেক নায়কদের সাথে রংঢং করবে, এটা কাটাকাটি হবে, কেউ কারোর উপর রাগ করতে পারবে না। বাট যখন এখানে ডিফারেন্ট ক্যারেক্টার আসে, এখন জাহের আলভী সে একজন মডেল অভিনেতা, যথেষ্ট জনপ্রিয়, বা অনেক নাটক সিনেমা এগুলাতে অন্য মহিলাদের সাথে সুতিটিত হয়, প্রেম ভালোবাসার গান টান থাকে, মানে বাস্তবতা যেটা চলচ্চিত্রে ঘটে। এখন স্ত্রীরা যারা এই বিষয়গুলোকে সহজভাবে নিতে পারে না, আবার অনেক সময় নায়িকা স্ত্রী, নায়ক হচ্ছে স্ত্রী নায়িকা, আর জামাই হচ্ছে ধরেন আম আদমি, এখানেও কিন্তু ভেজাল আছে। তো হঠাৎ করে আজকে মিরপুর DOHS নিজ বাসায় পরিবারের সদস্যরা তাকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যারত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তী সময় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এখন জাহের আলভী এবং তার স্ত্রী ইকরা দুজনের সংসারে কি ঝামেলা ছিল? যতগুলো ছবি দেখছি এগুলো দেখে বোঝার উপায় নেই, তবে ছবি সব সময় বাস্তবতার কথা বলে না। এই মুহূর্তে জাহের আলভী সে আছে আবার নেপালে। আপনারা জানেন যে আগামীতে ঈদকে কেন্দ্র করে, তাই না, সবাই এখন একটা ব্যস্ত সময় কাটাচ্ছে। তো অভিনেতা শুটিং এর কাজে নেপালে ছিলেন, সেখানেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তিনি বলছেন যে খবরটি শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, শীঘ্রই দেশে ফিরবেন। আর শোনা যাচ্ছে দাম্পত্য জীবনে চলছিল তাদের মনোমালিন্য, আর সেখানে যে স্টেটাসটা দিয়ে তার স্ত্রী মারা গিয়েছেন, সর্বশেষ একটা লেখা ছিল, ভুল করলে মাফ মিলে। এটা আপনার জাহের আলভী তার পোস্টে লিখছিল যে ভুল করলে মাফ মিলে কিন্তু মুক্তি মেলে না। ঠিক একদিন পর ইকরা প্রতিক্রিয়াতে লিখছিল, অভিনন্দন, ভুল করলে মাফ মিলে না, মুক্তিও মিলে না, ভুল স্বীকার করতে পারলা, আমিন, আমার আমিকে মুক্ত করে দিলাম, আবার কাটছো কেন? অর্থাৎ দুজনের মধ্যে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব তো ছিলই। আমার কাছে আশ্চর্য লাগছে যে আসলে আমরা যাদেরকে দেখা টেখা ধরেন আমাদের স্ত্রীরা বা আমাদের অনেকে সাধারণ যারা জামাইরা আছে, মনে করে যারে নায়ক নায়িকার জীবন, হ্যাঁ দেখো সিনেমাতে একটু আইসক্রিম খায়, কেমনে ধরে ধরে খাওয়ায়, তারপর পায়ে হোঁচট পায়, হ্যাঁ কোলে করে নিয়ে যায়, কিন্তু বাস্তব জীবন তো এগুলো হয় না। এখন এগুলো দেখা এই যে আপনার টিকটক বা রিলসের যুগে, হ্যাঁ এত ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায়া এই জাহের আলভীরাই ভালোবাসার জন্য রাস্তায় পাগল হয়ে ঘুরে নাটকের এগুলা করে না। এগুলো দেখে আবার আমাদের যারা বউরা আছে বা কি বলা হয় যে যারা প্রেম করেন আর কি, তারা মনে করছে দেখো জাহেরের মতো যদি এরকম হইতে পারত, কিন্তু বাস্তবে তার বউ আত্মহত্যা করে ফেলছে। এটাই হচ্ছে বাস্তবতা। তো সংসার জীবনে মনোমালিন্য আছে, সিনেমা এবং বাস্তবতা দুটোই আলাদা। কিন্তু আজকের দিনে আপনি যখন রাতের বেলা রিলস দেখেন, কানে হেডফোন লাগান, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, বেহালার সুর শোনেন, শরীরের পশম দাঁড়ায় যায়, গান শুনতে শুনতে ভাল লাগে, ভিডিও দেখতে ভাল লাগে, মনে হয় আরে জীবনটা মনে হয় এমন। আসলে কিন্তু তা না। এখন ইসলামের দৃষ্টিতে যারা আত্মহত্যা করে তারা স্পষ্ট জাহান্নামী। এখন যদি কোনো ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া আল্লাহ যেন তাকে ক্ষমা করে। আর কি, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।